যে আঙিনায় একসময় পালকিতে চড়ে আসতেন জমিদাররা, রাজকীয় ভোজে বসতেন অতিথিরা, বসতো ঢাকঢোল, সে আঙিনায় আজ নিস্তব্ধ নীরবতা। সেই রাজপ্রাসাদে এখনো পর্যন্ত এক রাজকন্যা বাস করেন, যিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি। চট্টগ্রামের প্রত্যন্ত রাউজান উপজেলার একটি গ্রামে রামধন জমিদার বাড়ি, যেটি মূলত প্রায় শতবর্ষী পুরনো এই বাড়িটির বয়স, যেখানে রামধনের নাতনি তথা যিনি এখনো পর্যন্ত এই রাজবাড়িতে বসবাস করছেন। চট্টগ্রামের রাউজানের ডাবাও গ্রামে দাঁড়িয়ে আছে এক সময়ের ঐশ্বর্যের প্রতীক রামধন জমিদার বাড়ি। স্থানীয়দের কাছে এটি ধরের বাড়ি নামে পরিচিত। এই প্রাসাদে একসময় শতাধিক কর্মচারীর আনাগোনা, প্রজাদের ভিড় আর রাজকীয় আয়োজন ছিল প্রতিদিনের দৃশ্য। ব্রিটিশ আমলের জমিদার রামধন ধর ছিলেন অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার। রূপোর থালা, সোনার গয়না, বিশাল দিঘি আর শৈল্পিক কারুকাজে ভরাই প্রাসাদ গড়ে ওঠে তার আভিজাত্যের প্রতীক হিসেবে। শিব মন্দির, নাচখানা, আনন্দমহল, কাচারিঘর ও দৃষ্টিনন্দন তরুণ সবই ছিল তার রাজকীয় জীবনের অংশ হিসেবে। কিন্তু জমিদারের মৃত্যু আর সময়ের স্রোতে সবকিছুই যেন বদলে যায়। ধীরে ধীরে হারিয়ে যায় জমিদারি, কমতে থাকে আয়, আর্থিক অনটনে ভেঙে পড়ে পরিবারের গৌরব। বলার মতো নয়, দাদার পর আমার বাবা করেছে। আমার দাদা তো অনেক বছর আমরা দেখিনি, দাদা কাজেই ঘর, আমার বাবা স্কুল কলেজ সব দিয়েছে, ইউনিয়ন কাউন্সিল, বিডিও, ওই বিগফারি সব আমার বাবা দিয়ে। আর এই পতনের সাথে জড়িয়ে আছে এক বেদনাময় কাহিনী। জমিদারের নাতনি ছবিধর, যাকে অনেকেই রাজকন্যা বলেও ডাকেন, সারা জীবন বিয়ে করেননি। পরিবারের ভাঙন, হারানো আভিজাত্যের স্মৃতি আর আর্থিক অনটনে তাকে বেঁধে রেখেছে প্রাসাদের ভেতরেই। আমি কুমারী, আমি বিয়ে করি। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ও দেখাশোনা করার জন্য আমি আশঙ্কা করি। আমার ভাইও করেনি। আমরা তো ভাইপোরা আছে, নাতিনরা আছে, ওরা আমাদের সাহায্য করে। দাদার নাম হচ্ছে রামধন ধর, আমার বাবার নাম হচ্ছে তেজেন্দ্র চন্দ্র ধর। আজও দুর্গাপূজা বা পারিবারিক অনুষ্ঠানে দেশে বিদেশে থাকা বংশধররা এখনো ফিরে আসেন। তবে ভাঙা দেয়াল, নীরব আঙিনার স্মৃতির স্তর জমে থাকা কারুকাজ সবই মনে করিয়ে দেয় রাউজানের হারানো ঐশ্বর্যের গল্প। রামধন জমিদার বাড়ি আজ শুধু একটি পুরনো প্রাসাদই নয়, এটি ইতিহাসের আঙিনায় দাঁড়িয়ে থাকে এক নীরব সাক্ষী। সাজাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।